এই যে আপনি কিন্তু আমাকে অনুমতি ছাড়া টাচ করবেন না। মানে কি বুঝলাম না। বুঝতে হবে না, আপনি আমাকে টাচ করবেন না, করলে কিন্তু আমি কান্না করব। আচ্ছা, তাও কান্না করতে হবে না। নেকা, আপনি একটু সরে বসেন, আমি ঘুমাবো। এভাবে বিছানার মাঝখানে বসে থাকলে আমি ঘুমাবো কিভাবে? শোনেন, আমি আপনার 5 বছরের ছোট, তাই আমাকে আপনি বলবেন না, আমাকে তুমি করে বলবেন, আর আমি আপনাকে আপনি করে বলব। জি না, এমনটা হবে না। যদি হয় দুজন দুজনকে তুমি বলবো, না হয় আপনি। দেখুন, কথা না শুনলে কিন্তু কান্না করব। এমনি আব্বু আম্মুর জন্য খারাপ লাগছে। কি আজব, কথায় কথায় কান্না করতে হবে নাকি? না, আগে বলেন রাজি কিনা। আচ্ছা রাজি। তুমি কি ঘুমাবে না? শোনেন, আজ রাতে আমি আপনি কেউ ঘুমাবো না। কিন্তু কেন? আমি সারা জীবন কোনো প্রেম করিনি। সবসময় ভেবেছি যাকে বিয়ে করব তার সাথেই প্রেম করব, আর যতদিন পর্যন্ত তাকে ভালোবাসতে পারবো না ততদিন তাকে টাচ করতে দিব না। ও আচ্ছা, কিন্তু এটার সাথে না ঘুমানোর কি কারণ বুঝলাম না। আপনি আজ ঘুমাবেন না, আজ সারা রাত আপনার সাথে গল্প করব। কি গল্প? আমার বরকে নিয়ে আমি যত স্বপ্ন দেখছি সেই গল্প। আমি না আজ খুব ক্লান্ত, কাল গল্প করি। না, আজকেই। আপনি ঘুমালে কিন্তু আপনার গায়ে পানি ঢেলে দিব। কি বলো এইসব? এই শীতের রাতে পানি? থাক, ঘুমাবো না, গল্পই করি। বলো কি বলবা? আপনি তো আচ্ছা বোরিং মানুষ, কথা বলতেও পারেন না ঠিকভাবে। আমার নাম জিজ্ঞেস করেন। ও আচ্ছা, তোমার নাম রোজা, তাই না? আরে দূর, এভাবে কেউ কি জিজ্ঞেস করে? তাহলে কিভাবে জিজ্ঞেস করে? উফ, আপনাকে কিন্তু যা বলছি তাই বলেন। আচ্ছা, তোমার নাম কি? আমি রোজা। কোন ক্লাসে পড়ো? অনার্স প্রথম বর্ষ। আর কি? দূর চাই, কি বোরিং মানুষ আপনি। আবার কি করলাম? ওকে, আপনার প্রশ্ন করতে হবে না, আমি নিজে থেকেই বলছি। জানেন, আমার সব ফ্রেন্ডরা রিলেশন করত, কিন্তু আমি করতাম না। কেন? কারণ আমি আমার বরের দুষ্টু মিষ্টি বউ হতে চাইছি সবসময়। কিরকম? আমি সবসময় চাইছি আমার সব ভালোবাসা আমার বরকে দিব, আর ওকে খুব জ্বালাবো। কিরকম জ্বালাবা? জানেন, আমার চাহিদাগুলো খুব সামান্য। আমার বাড়ি, গাড়ি, ভালো পোশাক, দামি ফার্নিচার কিছুই চাই না। তাহলে কি চাও? রোজ সকালে আপনি যখন অফিসে যাবেন তখন আমার কপালে একটা চুমু দিবেন। তারপর? দুপুরে খাবার আগে যেখানেই থাকেন আমাকে একটা কল দিবেন, না হলে আমি না খেয়েই থাকবো। আচ্ছা, দিব। তারপর? অফিস থেকে ফেরার সময় আমার জন্য চকলেট, আইসক্রিম, ফুচকা কিছু না কিছু আনতেই হবে। তারপর? যদি কখনো ভুলে যান তবে আবার বাইরে পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে। তারপর? আমার কুয়াশা, চাঁদনি রাতে ঠান্ডা খুব ভালো লাগে, তাই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে। ব্যস্ত থাকলে বলবো না। আচ্ছা,
মাঝে মাঝে চাঁদনি রাতে ব্যালকনিতে বসে 1 কাপে 2 জন কফি খাবো। 1 কাপে কেন? 1 কাপেই। আচ্ছা, তারপর? মাঝে মাঝে বৃষ্টির রাতে ছাদে গিয়ে 2 জন ভিজবো, আর তুমি রজনীগন্ধা ফুল দিয়ে আমায় প্রপোজ করবে। এই শহরে রজনীগন্ধা ফুল কই পাবো? আমি জানি না, আর রাগ করলেও রজনীগন্ধা ফুল দিয়ে আমার রাগ ভাঙাতে হবে। এটা তো এক ধরনের অত্যাচার। সারা জীবন আমি রজনীগন্ধা ফুল কই পাবো? আমি জানি না। আচ্ছা, অন্য কোনো ফুলের কথা বলো। না, রজনীগন্ধা ফুল না দিতে পারলে আমার কোলে নিতে হবে। যতক্ষণ মন ভালো হয়নি ততক্ষণ কোলে নিয়ে থাকতে হবে। এই 45 কেজির বস্তারে কোলে নিলে আমি কি বাঁচবো? আমি জানি না, কদিন পর আরো মোটা হব, তবুও কোলে নিতে হবে। হায় রে, কি বলতেছো এগুলা? প্রথমগুলাই তো ভালো ছিল। সবগুলাই ভালো, কোলে নিবে কিনা বলেন? ঠিক আছে, নিব। শুনেন, হ্যাঁ বলো। আপনার এই বোকা বোকা চশমাটা একটু খুলেন। কেন? আপনাকে দেখব। এত মোটো ফ্রেমের চশমা পরেন, এখনো ভালো করে আপনাকে দেখিই নাই। আচ্ছা, আমি ঘুমাবো। চলো আগে তাহাজ্জুদের নামাজটা পড়ে নেই, কাল কথা হবে আবার। এই যে শুনেন, এখানে তো একটা বালিশ, আমি কোথায় ঘুমাবো? আমার বুকের উপর। মানে কি? তোমার যেমন আমাকে নিয়ে অনেক স্বপ্ন, ঠিক তেমন তোমাকে নিয়ে আমার একটা স্বপ্ন। আমার বউ সবসময় আমার বুকে মাথা দিয়ে ঘুমাবে। সারাদিন যতই ঝগড়া হোক না কেন, রাতের বেলা আমার বুকের উপর তার ঠাঁই হবে।